দুপুরে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আজ মমতার বাসভবনে বৈঠক, কিন্তু সেই বৈঠকে ডাক পেলেন না শুভেন্দু শেখর রায়। কেষ্টমণ্ডল পর্যন্ত ডাক পেয়েছে, শুভেন্দু শেখর রায় ডাক পাননি। কেন এই সমীকরণ বদল? অভয়াকাণ্ডে মুখ খুলেছিলেন শুভেন্দু শেখর, তারই কি মাসুল গুনছেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, জেল খাটা কেষ্টমণ্ডল তিনিও তৃণমূলের এই জাতীয় কর্মসমিতির বৈঠকের ডাক পান, কিন্তু শুভেন্দু শেখর রায় পান না। কোন সমীকরণে? দেখো, আজকে জেল থেকে ফেরার পর প্রথম সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী বা দলের সুপ্রিমোর সাথে মুখোমুখি বসতে চলেছেন অনুব্রত মণ্ডল। যেটা খবর পাচ্ছি ইতিমধ্যেই বীরভূম থেকে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। 3টে থেকে 3:30-র মধ্যে তিনি পৌঁছে যাবেন, এমনটা জানা যাচ্ছে। এবার শুভেন্দু শেখর রায়কে না ডাকার পিছনে কারণ কি? গতকালই আমরা খবর ব্রেক করেছিলাম যে শুভেন্দু শেখর রায়ের কাছে আমন্ত্রণপত্র যায়নি। এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে শুভেন্দু শেখর রায়কে ডাকা হয়নি একটাই কারণ তিনি দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন আরজি করের ঘটনার সময়। এমনকি গতকাল ফিরহাদ হাকিমের একটা স্টেটমেন্টও বলে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় দলে থেকে যারা দলের সমালোচনা, সরকারের সমালোচনা করেছিলেন, তাদেরকে দল আর এই বিষয়ে আগ্রহ দেখাবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমায় জানিয়ে রাখি যে আজকে কালীঘাটে বৈঠক বিকেল 4টের সময় হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেই বৈঠকের রূপরেখা কী হতে পারে? জাতীয় রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কী স্ট্যান্ড পয়েন্ট থাকবে? তুমি জানো ইতিমধ্যেই যে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে কংগ্রেস কার্যত মহারাষ্ট্রে মুখ তুবড়ে পড়েছে। এখানে আঞ্চলিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সেটা ঝাড়খণ্ড বলো, পশ্চিমবাংলা বলো, বিহার বলো, এই আঞ্চলিক দলগুলোর একেবারে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে আগামী দিনে তাদের জাতীয় রাজনীতিতে নিজেদেরকে অবস্থান আরও স্পষ্ট করা। সেখানে তৃণমূল কি করবে? শীতকালীন অধিবেশন, তৃণমূলের বক্তব্য থাকবে কোন কোন বিষয় আক্রমণ করবে তৃণমূল কংগ্রেস, এর একটা রূপরেখা তৈরি হবে। আর রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কী স্ট্যান্ড পয়েন্ট থাকবে, সেখানেও বিধায়করা বেশ কয়েকজন থাকবেন, রাজ্যের মন্ত্রীরা তো থাকবেনই, তাদেরকেও এটা বলে দেওয়া হবে। এর পাশাপাশি আজকের এই বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রদবদল। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, অন্তত যারা আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় এই খবর করেছি, সেখানে আমরা দেখেছি যে দলের অন্দর থেকে উঠে এসছে যে রদবদল হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছিল বলে খবর ছিল। সেই তালিকায় কি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, নাকি এখানেও কাটাছেড়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে। তুমি বললে অভিষেকের একটা তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে, তাহলে কি এবার এই জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে যে কথা রাজনৈতিক মহলে জনশ্রুতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই শিবিরায়নের বিষয়টা, সেই জায়গা থেকে অভিষেক মান্যতা পেতে চলেছে? দেখো, রাজনীতির যারা সমালোচকরা রয়েছেন তারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা স্নায়ুর লড়াই রয়েছে। এই স্নায়ুর লড়াইয়ে আমরা দেখেছিলাম যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দলে আরও বেড়ে গিয়েছিল। কারণ গোটা 2021-এর বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম কাজ করেছিল, তা স্ট্রংলি এই তৃণমূল কংগ্রেসকে বিপুল সংখ্যায় বিধায়ক এনে দিয়েছিল। এরপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পাহাড় থেকে সমতলের যে কর্মসূচি, যে যাত্রা ছিল, সেটাওতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক সফলতা পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব নেটওয়ার্ক বা তার নিজস্ব টিমকে দিয়ে যে সার্ভে করিয়েছে, সেখানে একাধিক পুরসভার চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই তালিকা চূড়ান্ত হবে নাকি এখানেও কাটাছেড়া হবে, সেটা হয়তো আজকের এই জাতীয় কর্মসমিতির বৈঠকে কার্যত তৃণমূলের রাশ কার হাতে রয়েছে, সেটাও খানিকটা পরিষ্কার হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।